পবিত্র কোরআনে কারীমের 104 নম্বর সূরা সূরা হুমাযা। সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন দুর্ভোগ, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেক ব্যক্তির জন্যই ধ্বংস যারা সামনে সামনে ধিক্কার দেয়, সামনে সামনে যারা টিটকারি দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এবং পিছনে পিছনে নিন্দা করে, পিছনে পিছনে দুশ্চর্চা করে, এমন প্রত্যেকের জন্য রয়েছে ধ্বংস। এমন প্রত্যেক ব্যক্তি হলো কি দুর্ভোগের মধ্যে রয়েছে। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী যে জমা করে, মালান মাল সম্পত্তি টাকা পয়সা জমা করে, ওয়া আদ্দাদা এবং তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু সে ধারণা করে, আন্না যে মালাহু তার মাল, আখলাদা তাকে অমর করবে, তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এটা ধারণা করে। যাদের 7 তালা বাসা রয়েছে, যাদের কোটি কোটি টাকা রয়েছে, জায়গা সম্পত্তি রয়েছে, তারা হয়তো মনে করে এই সম্পত্তি টাকা আমাকে বাঁচিয়ে দিবি। কিন্তু আল্লাহ বলেন, কাল্লা কখনোই নয়, লা ইউমবাযান্না সে নিক্ষিপ্ত হবে, ফিল হুতামা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা টাকা পয়সা গুনে গুনে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, মসজিদে আসলে 5টা টাকা দিতে 13 কোতান দেয়, দিতে চায় না, মসজিদে মাদ্রাসায় দান করতে চায় না, গরিব অসহায়কে দান করতে চায় না, গুনে গুনে রাখে। সে মনে করে, ধারণা করে তার মাল, তার টাকা পয়সা তাকে বাঁচিয়ে রাখবে। না না না, তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু জনাবে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনি জানেন কি, ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নাম কি? হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুনকাদা, এটি আমি আল্লাহ, এটি আমার আগুন, এটি জাহান্নামের আগুন, এটি আমি আল্লাহর আগুন। জাহান্নামের আগুনটা কেমন কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা শরীরের যে কোনো অংশের মধ্যে লাগুক না কেন, কলিজার মধ্যে লেগে যাবে, কলিজা পুরে বুনা হয়ে যাবে, অন্তর সময়ে পুষে যাবে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন তো সামান্য, জাহান্নামের আগুন সামান্য নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পুরানোর ফলে লাল বর্ণ ধারণ করলো, তারপর আরো 1000 বছর পুরানোর ফলে সাদা বর্ণ ধারণ করলো, তারপর আরো 1000 বছর পুরানোর ফলে জাহান্নামের আগুন কালো রাত্রির অন্ধকারের মতো জাহান্নামের আগুন। ওই আগুনের মধ্যে কাদেরকে নিক্ষেপ করা হবে? যারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে না এবং মানুষের গীবত বলে বলে বেড়ায়, মানুষকে ধিক্কার দেয়, অপমান করে, সামনে অপমান করে, পিছনে পিছনে দুশ্চর্চা করে, তাদেরকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য মানুষের দুশ্চর্চা করা যাবে না, মানুষকে নিন্দা করা যাবে না। তার ধন সম্পদ আল্লাহ দিয়েছে, এগুলো
আল্লাহ তাআলার দান, আল্লাহ আমাকে দান করেছেন, এই সম্পদ আমার জন্য পরীক্ষা। ও বান্দা, টাকা পয়সা তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তোমার টাকা দিয়া পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, কাউকে সৌন্দর্য দিয়া পরীক্ষা করেন, কাউকে স্বাস্থ্য দিয়া পরীক্ষা করেন, কাউকে সুখ দিয়া পরীক্ষা করেন, কাউকে স্ত্রী দিয়া পরীক্ষা করেন। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এসব নিয়ামত দিয়া পরীক্ষা করেন, বান্দা তুমি এই নিয়ামতের কতটা মূল্যায়ন করেছো, এই নিয়ামতটি আমি তোমাকে দান করেছি এটা দেখার জন্য। তোমাকে আমি ধনী বানিয়েছি, তোমাকে টাকাওয়ালা বানিয়েছি এটা দেখার জন্য। অসহায় বান্দাগুলো তোমার কাছে যখন আসে তুমি ফিরিয়ে দিও না, এটা দেখার জন্য টাকা দিছি তোমারে। ওই টাকা তুমি দেখি আমার দরিদ্র বান্দাকে, অসহায় বান্দাকে তুমি দান করো কিনা। কারণ ওই দরিদ্র বান্দা আমার কাছে যেমন দামি, তুমি ধনী, তুমিও এক সমান দামি, বেশি কিন্তু না। সুতরাং এগুলো তোমাকে আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।